মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদরা কি কখনো ভেবেছিলেন নিজ দেশের সব থেকে বড় প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএল এর প্রথম ডাকে, অকশনের প্রথম ডাকে তারা আনসোল্ড থাকবেন? হয়তোবা তারা এটা কখনো ভাবতেও পারেনি। বিশেষ করে মুশফিকুর রহিম যখন শুরুর ডাকে তিনি আনসোল্ড থেকে গেলেন, এরপরে ফেসবুকে একটা স্ট্যাটাস দেন যেখানে তিনি লেখেন আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। যদিও এটার কনটেক্সট কি কম বেশি এতক্ষণে সবাই বুঝে গিয়েছেন, মুশফিক কিন্তু সরাসরি ইঙ্গিত করেননি কি বিষয়ে তিনি এই স্ট্যাটাসটা দিয়েছেন, তবে সবাই ধরে নিয়েছে যে বিপিএল এ প্রথম ডাকে, অকশনের প্রথম ডাকে মুশফিক দল পাননি বলে সম্ভবত এই স্ট্যাটাসটাই দিয়েছেন। ব্যাপারটা এক হিসেবে অদ্ভুত যে রানিং প্লেয়ার বর্তমানে মুশফিকুর রহিম পঞ্চপাণ্ডবদের মধ্যে একজন, তিনি শুরুর ডাকে দল পেলেন না, যদিও তিনি শুধুমাত্র এখন টেস্ট খেলছেন। আর অপরদিকে মাহমুদুল্লাহ রিয়াদ, তিনি এই তো মাসখানিক হলো রিটায়ারমেন্টে চলে গিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দল থেকে, প্রায় 1 বছরের কাছাকাছি হবে। তাকেও প্রথম ডাকে দলে ভেড়ায়নি কেউ, আগ্রহ পর্যন্ত দেখায়নি। তো এই জিনিসটা না একটা নতুন এক্সপিরিয়েন্স, যেমন তাদের দুজনের কাছে এবং কি তাদের ভক্তদের কাছেও, যে মুশফিক মাহমুদুল্লাহদের নাম ডাকা হবে নিলামে বাংলাদেশের অকশনে, আর সেখানে তারা প্রথম ডাকে আনসোল্ড থাকবেন। এটা বিশ্বাস করাটা বেশ কষ্টসাধ্যই বলা যায়। মুশফিকুর রহিমও পরবর্তীতে যখন প্রথম ডাকে অবিকৃত থাকলেন, জাস্ট ছোট্ট করে এই স্ট্যাটাসটাই দিয়েছেন আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। তবে সেই পোস্টের কমেন্ট বক্সের কমেন্টগুলো পড়লেই বোঝা যায় যে মূল কনটেক্সট মূলত কি নিয়েছিল। সবাই অনেক ধরনের কমেন্ট করছেন। কেউ কমেন্ট করছেন যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, ইশারায় যথেষ্ট এই লেখা বোঝার জন্য। আবার কেউ বলছেন যে মুশফিকের মতো প্লেয়ার ভালো দল ডিজার্ভ করেন। শেষ মুহূর্তে হয়তোবা মুশফিক মাহমুদুল্লাহ দুজনই অন্তর্ভুক্ত হতে পারেন। এখনই যে আশা শেষ হয়ে গিয়েছে ব্যাপারটা এমন নয়। তবে এমন দুই সিনিয়র ক্রিকেটার, তাদেরকে নিলামে তোলা হয়েছে শুরুর দিকে, অথচ তারা আনসোল্ড, কেউ তাদের প্রতি আগ্রহ দেখায়নি। এটা একটা নতুন অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মাঝে। এখন দেখার বিষয় সামনে কি হয়। শেষ পর্যন্ত মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ তারা দুজনেই বি ক্যাটাগরিতে। তো সেই ক্যাটাগরি থেকে কারা শেষ মুহূর্তে গিয়ে মুশফিক এবং মাহমুদুল্লাহকে চুজ করে। তবে অকশন চলাকালে মুশফিকুর রহিমের এই স্ট্যাটাসটাকে ঘিরে বেশ অনেক আলোচনায় জন্ম দিয়েছে যে এরকম সিনিয়র ক্রিকেটার তিনি আনসোল্ড থাকবেন। তো ব্যাপারটা অনেকের কাছে মেনে নেওয়াটা কষ্টকর। তবে সময়ের সাথে সাথে বাস্তবতাও মেনে নিতে হয় যে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ তারা বেশ সিনিয়র হয়ে গিয়েছে। তো এই কারণে হয়তো বা তাদের প্রতি ওইভাবে আগ্রহ দেখায়নি। এবং কি বাংলাদেশ টেস্ট দলের অন্যতম সদস্য মমিনুল হক, তাকেও কিন্তু শুরুর ডাকে কেউ সাড়া দেয়নি বা তাকে কেউ দলে অন্তর্ভুক্ত করেনি। এখন দেখা যাক শেষ মুহূর্তে তারা দল পান কিনা।